ভারত বাংলাদেশ রাজশাহী ও কলকাতার মধ্যে একটি নতুন ট্রেন পরিষেবা এবং চট্টগ্রাম ও কলকাতার মধ্যে নতুন বাস পরিষেবার কথা ঘোষণা করেছে। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই ঘোষণা করা হয়। মোদী টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশি সরকার প্রধান হিসেবে শুক্রবার ভারত সফরে যান শেখ হাসিনা। সফরকালে দুই দেশের সরকার প্রধানের মধ্যে একাধিক বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। আলোচনার পরে উভয় পক্ষ সংযোগ এবং বাণিজ্য বৃদ্ধির জন্য বেশ কয়েকটি নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেন। এরপরই জানানো হয় শীঘ্রই কলকাতা ও রাজশাহীর মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। বাংলাদেশ রেলওয়ের গেদে দর্শনা থেকে হলদিবাড়ি চিলাহাটি আন্তঃসীমান্ত ইন্টারচেঞ্জ পয়েন্ট পর্যন্ত একটি পণ্য ট্রেনও আগামী মাসে ট্রায়াল রান শুরু করবে। কলকাতা ও চট্টগ্রামের মধ্যে একটি নতুন বাস সার্ভিসও চালু করা হবে। বাংলাদেশের সিরাজগঞ্জে একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো নির্মাণের জন্য ভারত অনুদান দেবার কথা জানিয়েছে। মোদি দুই দেশের মধ্যে মানুষের যোগাযোগকে ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে ভারতে আসা লোকদের জন্য একটি মেডিকেল ভিসা সুবিধা চালু করা হবে। ভারত রংপুরে একটি নতুন সহকারী হাই কমিশন খোলারও সিদ্ধান্ত নিয়েছে। ডিজিটাল ডোমেন, সুনীল অর্থনীতি, রেলওয়ে, মহাকাশ, গ্রিন টেকনোলজি, স্বাস্থ্য এবং ঔষধের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সম্পর্ক জোরদার করার জন্য দুই পক্ষ 10টি সমঝোতা স্বাক্ষর করেছে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।